প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তিনি। হাল ধরেন আওয়ামী লীগের। দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সেদিন সঠিক ব্যক্তির হাতেই উঠেছিল দলের নেতৃত্ব, নইলে ক্ষমতার স্বাদ ও যুদ্ধাপরাধের বিচার সম্ভব হতো না। বাবা মা সহ পরিবারের সব সদস্যকে হারিয়ে প্রায় ৬ বছর পরবাসী থাকতে হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে। নানা চড়াই উতরাই পেরিয়ে ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফেরেন বঙ্গবন্ধুর বড় কন্যা। হাল ধরেন বিভক্তিতে খেই হারিয়ে ফেলা আওয়ামী লীগের। দলকে তৃণমূল পর্যন্ত গুছিয়ে তুলতে চষে বেড়ান সারা দেশ, যাতে ১৯৯৬ সালে ফের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। যখন ইডেন কলেজে আওয়ামী লীগের কাউন্সিলে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হলো, তখন আমরা আবার একটি প্রত্যয় পেলাম, আমরা একটি আশ্বাস পেলাম, আমরা আমাদের চলার পথ খুঁজে পেলাম, একটি নেতৃত্ব পেলাম। শেখ হাসিনার সেই প্রত্যাবর্তনে বাঙালির ভাগ্যের চাকা ঘুরে বলে দাবি পাট ও বস্ত্রমন্ত্রী। তার মতে, বঙ্গবন্ধুর কন্যার অবদানেই উন্নয়নের পথে বাংলাদেশের এই অগ্রগতি। শেখ হাসিনা যদি না আসতেন তাহলে কি হতো? তাহলে এই বাংলাদেশ একটি জঙ্গি অকার্যকর রাষ্ট্রে পরিণত হতো এবং একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো। আওয়ামী লীগের এই সিনিয়র নেতার আশা, শেখ হাসিনার নেতৃত্বেই ভবিষ্যতের বাংলাদেশ হাঁটবে আরও সমৃদ্ধির পথে। চক্ষু রাঙ্গানিকে উপেক্ষা করে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।